কোরআন হাদিস অনুযায়ী বিবাহ ছাড়া বাচ্চা হলে ওই বাচ্চাকে যেমন অবৈধ বাচ্চা বলে, জারজ বলে। কোরআন হাদিস অনুযায়ী যে আইন কানুন হয় না, এগুলাও অবৈধ আইন, জারজ আইন। এ কোরআন হাদিস বিরোধী আইন দিয়ে সমাজে শান্তি আসে না। কোরআন হাদিস বিরোধী যত আইন আছে, এগুলা কি বৈধ না অবৈধ? এই আইন প্রতিষ্ঠা, এই আইন রক্ষা করা, এই আইনের পক্ষে যারা কাজ করে তারা জারজের পক্ষে কাজ করে। কথা কি কোনো বেশি পড়া হইল না? আল্লাহ তো আরো পড়া করে বসে। নারায়ে তাকবীর। আপনারা হইলেন সর গাজী। যুদ্ধে জেহাদে যারা বিজয়ী হয় তাদেরকে গাজী কয়। তো বিজয়ী হইলে একটু শক্তি লাগেনি? তাহলে সমস্ত শক্তি দিয়া তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। পিছনওয়ালারা এখনো গরম হয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে ইসলাম আল্লাহর দেওয়া নিয়ামত। ইসলামের মাধ্যমে আমাদের জন্মের বৈধতা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপরে কায়েম রাখুন। একটু জোরে বলেন আমিন। ইসলাম শব্দটি সিলমুন থেকে এসেছে। সিলমুন শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কার কাছে? গর্দান নেহাদান তাড়াত। ছোটকালে আমরা মাদ্রাসায় পড়ছিলাম ফার্সিতে। তাই একটা আগাই বসে সেক্রেটারি সাহেব, আপনি মঞ্চে না থাকলে মঞ্চ উজালা হয় না। ও সভাপতি সাহেব আর বেলাল ভাইরা কই? সবাই বসেন। সবকিছুর মূল উদ্দেশ্য হলো ওয়াজ শোনা। অনেক সময় আয়োজনকারীরা ওয়াজ শোনার সময় কি, যদি জিজ্ঞাসা করে কি ওয়াজে কি কইছে আজকে, আগের হুজুরে কি কইছে, কিছু কইতে পারতাম কাটতে কাটতে শেষ। যেই মহিলা সারাক্ষণ রান্না বান্না করে সেই মহিলা খানার মজা সবার পরে খাইতে যায়, পাতিলের নিচে একটু শুরুয়া। আর যারা এতক্ষণ অবসর আছিল তারা আগে খাই। এই জন্য যারা আয়োজনকারী তারা অনেক সময় ওয়াজ শুনতে পারে না। যারা ওয়াজ শুনে তারা আয়োজন করে না। তারা তো ওয়াজ শোনার জন্য বাসায় একটুখানি ভাত খাইয়া, চা খাইয়া, পান টান খাইয়া আস্তে সাদুরটা গায়ে দিয়ে যা সুবহানাল্লাহ বলতে বলতে যাই। কিছুক্ষণ ওয়াজ শুনে আছে, কিন্তু আয়োজনকারীদের কষ্ট আছে না নাই? আমি ভাইদেরকে বলি একটু বসেন, অন্তত আধা ঘন্টা হইলেও শুনেন, তাহলে আপনাদেরও হক আদায় হয়ে গেল। ভাই শোনানোর জন্যই তো আয়োজন, শোনার জন্যই তো আয়োজন। খুব খেয়াল করেন। ফার্সি আমরা মাদ্রাসায় পাই নাই, এখন তো ফার্সি নাই। সিলমুন শব্দের অর্থ গর্দান নেহাদান তাআত, আনুগত্যের মস্তক আল্লাহর সামনে অবনত করে দেওয়াকে সিলমুন বলে। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদান। মুসলমান কাকে বলে? মুসলমান হলো সেই ব্যক্তি যে ইসলামের রশি তার গলায় লাগাই নিছে। কিসের রশি? রশিওয়ালা গরু দেখছিনি? গরুর গলায় যদি রশি থাকে আর সেই রশি যদি একটা খুঁটার মধ্যে লাগানো থাকে, তাহলে রশিটা যতটুকু লম্বা হবে ওই লম্বার বাহিরে গরু আর যাইতে কেন পারবে না? তার গলার মধ্যে রশিটা লাগানো আছে। তো যারা ইসলামের রশি গলায় লাগায়, কিসের রশি? ইসলামের রশি যারা গলায় লাগায়, ইসলাম তাদেরকে ইসলামের গণ্ডির বাহিরে যাওয়ার অনুমতি দেয়। এই জন্য যে ইসলাম গ্রহণ করে সে যা ইচ্ছা তা খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মদ খাইতে পারে না, শিয়ালের গোস্ত খাইতে পারে না, অজগর সাপ খাইতে পারে না, হারাম খাইতে, কারণ সে ইসলামের রশি গলায় লাগাইছে।
যে ইসলামের রশি গলায় লাগায় সে মিথ্যা কথা বলতে পারে না। যেই মহিলা ইসলামের রশি গলায় লাগায় সেই মহিলা কখনো বেপরদা চলতে পারে। ইসলাম কোন হুজুরের দেওয়া না, ইসলাম কোন পীর সাহেবের বানানো ইসলাম না। ইসলাম কেবল পাঠিয়েছেন আমাদের আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলামের রশি গলায় লাগানো, মানে নিজের স্বাধীনতাকে আল্লাহর কাছে সারেন্ডার করে দেওয়ার নাম হলো ইসলাম গ্রহণ করা। আমার বন্ধু এবার একটু লক্ষ্য করেন আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ঈমানওয়ালারা, আল্লাহ আমাদের ঈমান কবুল করুন। ইত্তাকুল্লাহ, তোমরা সবাই আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত। তো আল্লাহ হিসেবে আল্লাহকে যেমন ভয় করা উচিত এরকম ভয় করার সামর্থ্য আমাদের নাই। আল্লাহকে আল্লাহ হিসেবে মর্যাদা দিয়া যেমন ভয় করা উচিত এমন ভয় করার সামর্থ্য আমাদের অনেকেরই। তাহলে আয়াতের অর্থ কি হবে? আয়াতের অর্থ হবে, ওই ঈমানওয়ালারা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা সবচাইতে বেশি ভয় করো আল্লাহকে। আমাদের সামর্থ্য অনুযায়ী সবচাইতে বেশি ভয় আমরা কাকে করব? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার ঈমানদার মুসলমান না হইয়া মরিও না। ভাই কথা বুঝা যায়নি? আল্লাহ বলতেছে মুসলমান না হইয়া মরিও। ইমানদারকে বলতেছে ওই ইমানদার আল্লাহরে ভয় করো যেমন ভয় করা উচিত, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা যায় মৃত্যুবরণ করার আগে মুসলমান হতেই, মুসলমান হওয়া ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, একটু বিশ্লেষণ করি। আপনি চেয়ারম্যান হইয়া মারা গেলেন, মেম্বার হইয়া মারা গেলেন, প্রেসিডেন্ট হইয়া মারা গেলেন, প্রধানমন্ত্রী হইয়া মারা গেলেন, কিন্তু মুসলমান হইলেন না। আপনার মৃত্যুটা কি সম্মানের মৃত্যু না অপমানের মৃত্যু? দুনিয়ার বড় বড় কাফের নেতা আছে, তারাও মারা যায়, ইমানদারও মারা যায়, কিন্তু যারা ইমান নিয়ে মরতে পারে, মুসলমান হইয়া মরতে পারে, তারা সফল। যারা বড় নেতা হইয়া মারা যায় তারা বিফল। কারণ কবরে কে নেতা কে প্রেসিডেন্ট এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ কবরে তিনটা প্রশ্ন করবেন। এই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম। এখন কবরওয়ালা জবাব দেবে দীনিয়াল ইসলাম, আমার দিন হইল ইসলাম। আমাদের দিনের নাম কি? আরে জোরে। তো কবরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, পৃথিবীতে আমি যে ইসলাম পাঠিয়েছিলাম সেই ইসলাম অনুযায়ী জীবন চালাইছো কিনা? যারা ইসলাম অনুযায়ী জীবন চালায় না তারা কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। 3 নম্বর প্রশ্ন, আমার নবী ইউকা, তোমার নবী কে? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, आप पर लाखों सलाम। या मुहम्मद, या मुहम्मद, आप पर लाखों सलाम। हामिद महमूद अहमद, आप पर लाखों सलाम। আমাদের দয়ার নবী, মায়ার নবী,
তার থেকে আমরা ইসলাম শিখেছি, তার কাছে আল্লাহ ইসলাম পাঠিয়েছেন। ইসলাম পেয়েছি কোরআন থেকে। কোরআন 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 বিহীন কোনো ইসলাম নাই। কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ। কোরআন নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। রাসূল কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, হাতে কলমে সাহাবীদেরকে ইসলাম শিখিয়েছেন। এ কারণে সাহাবীরা হইল পৃথিবীর সেরা মুসলমান। আপনারা মুসলমান হওয়ার কারণে খুশি না বেজার? না, বেশি জোর করে বললেন না। মুসলমান হওয়ার কারণে খুশি না বেজার? আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ না করুক যদি কাফেরের ঘরে আমাদের জন্ম হইত, এত সহজে আমরা ইসলাম পেতাম। ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন। করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান। তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার অসীম করুণা আমরা মুসলমান। তোমার কোরআন দিয়ে মোরা গড়ব এ জাহান।